প্রধানমন্ত্রীর সফরের আগে ফের জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু কাশ্মীর। শুক্রবার সকালে শ্রীনগরের উড়ি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে সেনা ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। এলোপাথারি গুলি চালাতে শুরু করে তারা। পাল্টা জবাব দেয় সেনাও। বেশ কয়েক ঘন্টা ধরে সেনা জঙ্গি গুলির লড়াই চলে। জঙ্গি হামলায় কয়েকজন জওয়ান ও পুলিশ কর্মীর মৃত্যু হয়। এখনও আশেপাশের এলাকায় কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে বলে সেনা সূত্রে খবর। চিরুনি তল্লাশি চলছে। রবিবার জম্মু কাশ্মীরে ভোট প্রচারে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগে ফের জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা, যার জেরে ঘুম উড়ে গিয়েছে প্রশাসনের। জম্মু কাশ্মীর জুড়ে কড়া সতর্কতা জারি হয়েছে। কার্বি নিরঞ্জন জ্যোতির পদত্যাগের দাবিতে সংসদের বাইরে কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলের ধর্ণা। আজ সকাল 10:30 নাগাদ সংসদের বাইরে গান্ধী মূর্তির সামনে মুখে কালো কাপড় বেঁধে ধর্ণা দেন কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। ধর্ণা দেন তৃণমূল সাংসদ তাপস পালও, যদিও তৃণমূলের সঙ্গে ধর্ণায় সামিল হয়নি সিপিএম। হ্যাকিং ছোট্ট শব্দটা শুনলেই ভয় পেয়ে যান অনেক সাধারণ মানুষ, কারণ তাদের কাছে এই শব্দটার পরিচিতি শুধু জালিয়াতি বা প্রতারণার মাধ্যম হিসেবে। কিন্তু প্রযুক্তির রমরমার যুগে হ্যাকিংকে যে অনেক ভালো কাজেও ব্যবহার করা হয় সেটা কজন জানে। বৃহস্পতিবার থেকে ইনফোকম 2014-তে সে বিষয়ে শুরু হলো এক আলোচনা সভা। এথিক্যাল হ্যাকিং নিয়ে এই আলোচনা সভা চলবে 3 দিন ধরে। ইনফোকম 2014 উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন চেতন ভগত। মোটিভেশনাল ক্লাসে উপস্থিত বহু ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া এবং শিল্পপতিদের সামনে তিনি শোনান ব্যাংকের চাকরি ছেড়ে লেখক হয়ে ওঠার কাহিনী। এনআরএস কাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার কাঠগড়ায় শহরেরই আরেক সরকারি হাসপাতাল পাভলভ হাসপাতালের মধ্যে মারধরে এক মনোরোগীর মৃত্যুর অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গত এপ্রিলে বিধাননগর থেকে কমলা মজুমদার নামে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে এপ্রিল থেকেই তাঁকে রাখা হয় পাভলভ হাসপাতালে। মঙ্গলবার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় কমলা মজুমদারের। পরিবারের অভিযোগ, পাভলভ হাসপাতালে মারধর করা হয়েছে মহিলাকে, তার জেরেই মৃত্যু। অভিযোগ অস্বীকার করে হাসপাতাল সুপারের দাবি, মারধর করা হয়নি, নিজেদের মধ্যে মারামারি করে আহত হন ওই মহিলা। যদি তাই হয়, হাসপাতালে রোগীরা মারামারি করে আহত হলো অথচ হাসপাতাল কর্তৃপক্ষ টের পেল না কেন? নাকি তথ্য গোপন করতেই মারামারির গল্প ফাঁদছে হাসপাতাল?